হাই, আমি শ্রাবণী মধুশ্রাবণী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থেকো। নমস্কার সবাইকে, আমাদের নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। ভিডিওটি স্কিপ করো না, লাস্ট অবধি থেকো, খুবই ভালো লাগবে। আর অনেক মজার মজার মুহূর্ত আছে যেটা তোমাদের সঙ্গে পুরো ভিডিওতে শেয়ার করেছি, তো তোমরা পুরো লাস্ট অবধি পাশে থেকো। আজ আমরা বেরিয়ে পড়েছি পরিবারের সঙ্গে দীঘা ভ্রমণে। অনেক দিনের প্ল্যান ছিল না, এটা হঠাৎ করেই আমাদের বিকেলবেলা প্ল্যান হয়েছে যে সবাই দীঘা ঘুরতে যাবে। তো সেই কথায় আমরা সবাই তাড়াহুড়ো করে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে সবাই একসঙ্গে রওনা দিলাম গাড়ির ভেতরে। গাড়ির ভেতরে বসার পরে আমাদের গাড়ি ছাড়লো আর রাস্তায় যেতে যেতে গাড়ির ভেতরে চললো হাসি আড্ডা আর অনেক আনন্দ, আর তার সঙ্গে চললো প্রিয় গান। তো সব কিছু মিলে ভীষণই একটা মজার ট্যুর হতে চলেছে আমাদের আজকের এই জার্নি। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, খোলা আকাশ এবং বৃষ্টিতে ভেজা বিকেল আর দীর্ঘ রাস্তা, মনে হচ্ছিল পথটা যেন একটা সুন্দর সিনেমার দৃশ্য। এমন মুহূর্তগুলো ক্যামেরায় যতটা ধরা যায়, বাস্তবে তার সৌন্দর্য আরও অনেক বেশি। ঘুরতে যাওয়া দেখে বলো তো তোমাদের কাদের কাদের ঘুরতে যেতে ইচ্ছা করছে? আর তোমাদের এই ভিডিওতে একটা কোশ্চেন থাকলো, তোমাদের সমুদ্র ঘুরতে যেতে ভালো লাগে না পাহাড়ে ঘুরতে যেতে ভালো লাগে? তো তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই দিও, কমেন্ট করো। আর আমার তো দুটোই খুবই ভালো লাগে। Every time that I try to run from your love, it's like how far I back into your arms. No, I can't live without your touch. No, it's like I can't escape your love. Escape your love. Escape your love. Yeah. গাড়ির মধ্যে মজার আমাদের জার্নি এখন শেষ হতে চলেছে। আমরা দীর্ঘ রাস্তার পথ অতিক্রম করে ফেলেছি। ফাইনালি আমরা দীঘাতে প্রবেশ করতে চলেছি। তো চলো এবার দেখতে পাবে আমাদের সুন্দর দীঘার ওই গেট। আর সেই গেটটা দেখার জন্য সবাই খুব এক্সাইটেড, আর সবার মনের মধ্যে এটাই চলছে, তো আমরা কখন সমুদ্রে নামবো। এই হলো শুরু হলো দীঘার সেই গেট। তো গেটটাতে সুন্দরভাবে এখন সাজানো হয়ে গেছে, আর রাস্তার দুপাশে রয়েছে সুন্দর গাছের সারি এবং সুন্দর একটা পতাকা দিয়ে সাজানো হয়েছে, যেটা আগে ছিল না। আর সবার মনের মধ্যে একটা অপেক্ষা ছিল যে আমরা কখন সমুদ্রে নামব। সবার অপেক্ষার অবসান এখন শেষ হতে চলেছে। আমরা অবশেষে পৌঁছে গেলাম দীঘায়। গাড়ি থেকে সবাই নেমে পড়েছে, সবাই ধৈর্যের একদম বাঁধ ভেঙে গেছে। সমুদ্রের ঢেউ, নোনতা হাওয়া আর দূর পর্যন্ত বিস্তৃত নীল জল প্রথম দেখাতে মনটা ভরে গেল। মনে হচ্ছিল সব ক্লান্তি যেন মুহূর্তে উড়ে গেল। তারপর দূর থেকে প্রথমবার সমুদ্রটা চোখের সামনে দেখা, বিশাল জলরাশি, একের পর এক ঢেউ আর সেই গর্জনের শব্দ। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরায় পুরোটা ধরা যায় না, এটা অনুভব করতে হয়। পথে দেখতে পেলাম জেলেদের মাছ ধরার দৃশ্য। পরিশ্রম আর জীবিকার এই বাস্তব ছবি দেখে সত্যিই ভালো লাগলো। প্রাকৃতিকের সঙ্গে মানুষের এই সম্পর্ক সব সময় অন্যরকম এক অনুভূতি দেয়।
তারপর শুরু হলো আসল মজা। সবার ইচ্ছা ছিল যে আমরা সমুদ্রে অবশ্যই চান করব। সেই ইচ্ছাটা সবার পূরণ হলো। কেউ ঢেউয়ের সঙ্গে খেলছে, কেউ ছবি তুলছে, কেউ আবার মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। ছোট্টদের আনন্দ দেখে মনে হচ্ছিল এটাই তো আসল ছুটি। সব মিলিয়ে পরিবারের সঙ্গে কাটানো এই সময়টা আমাদের কাছে খুবই বিশেষ। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, প্রিয় মানুষদের সঙ্গে নতুন নতুন স্মৃতি তৈরি করার জন্য। একটা ভালো ট্রিপ সবচেয়ে সুন্দর অংশ হলো একসঙ্গে কাটানো সময়। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। তাই যতই ছবি তোলা হোক না কেন, আসল স্মৃতিগুলো কিন্তু হৃদয়ে থেকে যায়। ভালোবাসার মানুষটার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক একটা অমূল্য স্মৃতি। হাসি, গল্প আর ছোট্ট ছোট্ট দুষ্টুমি সব কিছুই এই ভ্রমণকে আরও সুন্দর করে তুলেছে। তোমার হাতটা ধরে পথ চলা এই মুহূর্তগুলো আমার সবচেয়ে প্রিয়। আজকের ভিডিওটা কিছু সুন্দর সুন্দর ফটো দিয়ে শেষ করলাম, আর আসছি পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। 'Cause every time that I try to run from your love, it's like I fall right back into your arms. No, I can't live it.